যেটা আমি তোমাদেরকে বলছিলাম, মানে আমি বাড়িতে ছিলাম না, তো আমার শ্বশুর বাড়ির পেছনের যে জমিটা সেটা পরিষ্কার করানো হয়েছে। তো যথারীতি সেই জঙ্গলগুলো রাখা ছিল। তো আমার হাজব্যান্ড সেটা সন্ধ্যেবেলা, আমার বাচ্চা আর হাজব্যান্ড বাড়িতে ছিল, তা ওরা ওগুলো জ্বালাচ্ছিল। তো আমার হাজব্যান্ডের উনি সম্পর্কের দাদু হন, এসে মানে হঠাৎ করেই মানে ওর সঙ্গে কথা, এমনিতে ওদের মানে ওই যে রিলেটিভের কথা বলছি তাদের সঙ্গে ওদের রিলেশন ভালো না, মানে তাদের বিহেভিয়ার খুবই খারাপ। তো কালকে হঠাৎ করেই এসে আমাদের জায়গায় ঢুকে মানে ওর সঙ্গে দু একটা কথা বলতে বলতে মানে উনি ভীষণ মানে ওনার কথাবার্তাও খুবই খারাপ ছিল। আর তারপরে উনি একটা লাঠি নিয়ে চলাফেরা করেন, সেটা নিয়ে উনি আমার হাজব্যান্ডের উপর অ্যাটাক করেন হঠাৎ করে। ও যদি সঠিক সময় মানে নিজে হাতটা দিয়ে ইয়ে করতো, ইভেন ওর মানে হেডে পর্যন্ত ইনজুরি হতে পারত। এমনভাবে মেরেছে মানে আমার হাজব্যান্ডের লেফট সাইডের রিপসে অবধি মানে ইনজিওর্ড, মানে বডিতে স্পট অবধি পড়ে গেছে। তো সেটার জন্যই কালকে আমরা মহেশতলা থানায় জিডি করতে গেছিলাম, কারণ এরমভাবে তো কাউকে ছেড়ে দেওয়া যায় না, যতই ওনার বয়স হয়ে থাকুক। তার মানে তো এটা নয় যে উনি যে কারোর বাড়িতে ঢুকে তাকে মেরে চলে যেতে পারেন। তো সেটার জন্যই আমরা আইন মেনে গিয়ে জিডি করে এসেছি থানায়। তো দেখা যাক পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়, তার দিকে আমরা তাকিয়ে থাকলাম। তো এইটুকুই ছিল। এটার জন্যই কালকে আমার সন্ধ্যেবেলায় আমার নিজেরও অনেক কাজ ছিল, বাট ওই অবস্থাতে ফেলে রেখে মানে কাজ করা পসিবল না, সেই জন্য কাজগুলো আমাকে ডিলে করতে হয়েছে। যাই হোক, সবাই আমাকে খুব হেল্প করেছে সে ব্যাপারে, সেটার জন্য সবাইকেই মানে ধন্যবাদ। থ্যাংক ইউ।